হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিডিওটি পুরোপুরি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকে থাকছে সিম গাছে ফুল আসার পরে আপনারা কি খাবার দেবেন। তো দেখুন আমার গাছের সিমটা দেখুন কত সুন্দর, প্রত্যেক জায়গায় কিন্তু সিম ধরে আছে। তো এই গাছে ফুল আসার পরে আপনারা অবশ্যই যে খাবারটি ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে লঙ্কা গাছগুলো পিঞ্চিং করেছিলাম, তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে অবশ্যই পিঞ্চিং করুন আর নিম অয়েল স্প্রে করুন। দেখুন আমার এই কালো পোকা লেগেছিল, তো আপনারা এই সময় কিন্তু প্রতি সপ্তাহে একদিন নিম অয়েল স্প্রে করুন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। আর এদিকে দেখুন পেঁয়াজ গাছ, তো এই পেঁয়াজ গাছ দ্রুত বৃদ্ধি করতে আপনারা পেঁয়াজ গাছে কি খাবার দেবেন। বন্ধুরা দেখুন এই যে খোল ভিজিয়েছি, এই আমি 15 লিটার বালতির জন্য আমি নিচ্ছি 150 গ্রাম খোল। খোলটা অবশ্যই আপনারা 5 থেকে 6 দিন ভিজাবেন। আর আমার যে খোল আমি ব্যবহার করছি এটা আমার বাড়িরই খোল, সরিষা ভাঙানো। তো খোলটা কিন্তু একেবারেই পুরনো, 1 বছরের। আর এটাই আমি গাছে এখন দেব। তো দেখুন এখানে আমি এই যে খোল নিয়ে নিয়েছি 200 গ্রাম। আর আমি নেব দেখুন এই যে কলার খোসা ভেজানো পানি, সবজির খোসা দিয়ে বানানো যে পানিটা, সেই পানিটা আমি 3 মাস পরেই ব্যবহার করি। তো আপনাদেরকে আমি এর আগেও বলেছি। তো এই যে 3টে খাবার আমি এখন এই পানির সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখুন নিয়ে আমি সিম গাছে প্রতি সপ্তাহে একদিন গাছের গোড়ায় দিয়ে দেব। তো বন্ধুরা আপনারাও এইভাবে গাছে দিন, তাহলে আপনারাও কিন্তু আপনার সিম গাছ থেকে প্রচুর সিম পাবেন। দেখুন আর পটাশের চাহিদা পূরণ করতে গেলে আমাদের রাসায়নিক সার ইউজ করতে হবে, লাল পটাশ। আর যদি জৈবভাবে করতে চান তাহলে অবশ্যই কলার খোসা ভেজানো আর সবজির খোসা ভেজানো পানিটা আপনারা ব্যবহার করুন। তো আমি এই খাবারটি গাছে ফুল আসলে আমি ব্যবহার করি। তো দেখুন এখানে যে পেঁয়াজগুলো বসিয়েছিলাম, তো এই পেঁয়াজগুলো বৃদ্ধি করতে দেখুন আমাদেরকে একটু খাবার দিতে হবে। তো এই যে খাবারটা গাছের জন্য আমি তৈরি করেছি, এই খাবারটা আমরা প্রতি সপ্তাহে একদিন পাতলা করে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে গাছে খাবার দিয়ে দিন। আর এখানে দেখুন লঙ্কা গাছ যে পিঞ্চিং করেছিলাম, তারপরে আমি ব্যবহার করছি এইভাবেই কিচেন কম্পোস্ট, কলার সবজির খোসা ভেজানো পানি, কলার খোসা ভেজানো পানি আর খোল, এই 3টে আমি মিশিয়ে কিন্তু গাছে দিচ্ছি। যে গাছগুলোতে ফুল চলে এসছে আর যে গাছগুলোতে ফুল আসেনি সেগুলো দ্রুত বৃদ্ধি করতে অবশ্যই আপনারা পরপর সেই গাছে আপনারা শুধু খোল ভেজানো পানিটাই ব্যবহার করুন। তো দেখুন আর এখানে দেখুন যে কপি গাছগুলো বসিয়েছিলাম আর পালং শাক হারভেস্ট করার মতো কিন্তু হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এইভাবেই সবজি চাষ করুন। মূলো আর এদিকে যে লাল শাকের বীজগুলো বসিয়েছিলাম, তো দেখুন বীজ থেকে কিন্তু চারা উঠে গেছে। আর এদিকে পালং শাক আবার কিন্তু রেডি হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা আপনার সবজি বাগান থেকে কিন্তু আপনিও আপনার ছোট্ট ছাদ বাগান থেকে
প্রচুর ফ্রিতে সবজি পাবেন। আর লঙ্কা তো রোজেরই হারভেস্ট হচ্ছে।